রাজু সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই রায়পুর উপজেলাকে একটি সুন্দর গতিশীল স্মার্ট উপজেলা হিসেবে করার লক্ষ্যে যে পরিশ্রম করা দরকার, যতটুকু করা দরকার ততটুকুই আমরা করতে পারবো। লাকি আপাকে এবং রাজু ভাইয়ের প্যানেল আমাদের সুমন ভাই ও জোসনা আপাকে জয় করার জন্য আপনারা 29 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের সবার পাড়ায় মহল্লায় আপনারা কাজ করবেন। আপনারা দেখছেন তাজা খবর 24। আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে 22 চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ডৌকারচর ইউনিয়নের বেলায়েত আলী বাজারের সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন এবং কুশল বিনিময় শেষে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। 27 এপ্রিল শনিবার বিকেলে ডৌকারচর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ ফরাজির সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান লাইলা কানিজ লাকি, 22 চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া, মহিলা 22 চেয়ারম্যান পদপ্রার্থী জোসনা, চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবা উদ্দিন মিতুল, ডৌকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুসলে উদ্দিন। সঞ্চালনায় ছিলেন আবুল কালাম বজলু। ডৌকারচর ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে 22 চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া তার বক্তব্যে বলেন, রায়পুরা উপজেলাকে একটি সুন্দর গতিশীল স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে যতটুকু করা দরকার ততটুকু করব। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের পাশে থাকব। উপস্থিত আমার সঙ্গে আগত 22 চেয়ারম্যান, মহিলা 22 চেয়ারম্যান পদপ্রার্থী, দুজন প্রার্থী, আমাদের সকলের অভিভাবক, আমাদের প্রাণপ্রিয় নেতা, রায়পুরা থেকে বারবার নির্বাচিত রায়পুরা রাখাল রাজা, রায়পুরা তৃণমূলের নেতা, আমাদের সকলের আস্থাবোধন অভিযোগ আমাদের প্রিয় নেতা যারা রাজউদ্দিন আহমেদ রাজু ভাই আমাকে দ্বিতীয়বারের মতো রায়পুরা উপজেলা থেকে নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছেন এবং তার মতামত নিয়ে আমি আজকে আপনাদের সবাই এসেছি। রাজু সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই রায়পুর উপজেলাকে একটি সুন্দর গতিশীল স্মার্ট উপজেলা হিসেবে করার লক্ষ্যে যে পরিশ্রম করা দরকার, যতটুকু করা দরকার ততটুকুই আমরা করতে পারবো। যদি আপনারা আপনাদের সন্তান স্নেহে আপনাদের বড় বোন কিংবা ভাই হিসাবে আমাদেরকে উপজেলা পরিষদে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমরা আগামী দিনে আপনাদের পাশে থাকব। আপনাদের কাছে একটা অনুযোগ রেখে যেতে চাই, একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি কিনা রাজউদ্দিন আহমেদ রাজু সাহেবের পরিবারকে নিয়ে উচ্চারণ ওঠাচ্ছেন, বাজে মন্তব্য করছেন, তার বিচার রেখে গেলাম। এই ডৌকারচরের উন্নয়নকে চলমান রাখার জন্য এই লাকি আপাকে এবং রাজু ভাইয়ের প্যানেল আমাদের সুমন ভাই ও জোসনা আপাকে জয় করার জন্য আপনারা 29 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের সবার পাড়ায় মহল্লায় আপনারা কাজ করবেন। এই এলাকা হচ্ছে আমাদের মাননীয় সংসদ রাজু সাহেবের এলাকা। রাজু সাহেবের মনোনীত প্রার্থী যদি আমরা নির্বাচিত করতে না পারি এটা কিন্তু আপনার রাজু সাহেবের হচ্ছে আপনার ইজ্জতের ব্যাপার। আমার একটা ইচ্ছা ছিল যে একটা প্রতিনিধি হওয়ার, আমি সরকারি জব ছেড়ে দিয়ে রাজনীতিতে এসেছিলাম। এখন আসলে আমার ভাগ্যের কারণে চাকরিও শেষ হলো, নির্বাচনেও পাশ করতে পারলাম না, আমার দুর্ভাগ্য। যাই হোক, এবারও আপনাদেরকে দুয়ারে আবার আসছি।